সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি দীপক তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সিলেট বোর্ড 2019 নাম্বার 1, আ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারে। এটি কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। সেন্টেন্সটি সিম্পলে রয়েছে, একটি সাবজেক্ট একটি ভার্ব, দ্যাট মিন একটি ক্লজ। তো সেন্টেন্সটি কোনো নিয়মে পড়েনি। কোনো নিয়মে না পড়লে সেই সেন্টেন্সটি কমপ্লেক্সে কনভার্ট করার জন্য আমাদের একটি রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা আর্টিকেল এবং নাউনকে একত্রে লিখে নিব। আ ম্যান একজন ব্যক্তি, তারপরে নাউনের পূর্বে যে অ্যাজেকটিভ ছিল সেই অ্যাজেকটিভকে আমরা অক্সিলারি ভার্বের পরে ইউজ করব। কেমন ম্যান, কারাপ্টেড ম্যান, এটি একটি অ্যাজেকটিভ। আ ম্যান, ম্যান ব্যক্তি হওয়ার কারণে রিলেটিভ প্রনাউন হিসেবে হু ইউজ করা হয়েছে। আ ম্যান একজন ব্যক্তি, হু যিনি, ইজ এখানে পরের বাক্যে ক্যান V1 হওয়ার কারণে অ্যাম ইজ আর সাবজেক্টটি সিঙ্গুলার হওয়ার কারণে ইজ ইউজ করা হয়েছে। আ ম্যান একজন ব্যক্তি হু ইজ কারাপ্টেড ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি। নাম্বার 2, দ্য ম্যান হু টেক্স ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল। এর বাংলা হচ্ছে ঘুষ নেওয়া লোকটি শয়তানের পাশে। সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। যেহেতু সেন্টেন্সটি রিলেটিভ প্রোনাউন অবস্থান করতেছে, দ্যাট মিনস সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনযুক্ত বাক্যকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের করতে হবে রিলেটিভ প্রোনাউনকে কেটে দিতে হবে। তারপর অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, দ্যাট মিনস বি ভার্ব থাকলে তাকেও কেটে দিতে হবে, যেহেতু বি ভার্ব নাই। তাই ভার্বের যে বেস ফর্ম আছে সেই বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে বাক্যটি কমপ্লিট হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আর্টিকেল দাকে এতে পরিবর্তন করে নিতে হবে। এখন আমরা লিখব আ ম্যান টেকিং ব্রাইব ইজ নেক্সট টু ড্রাইভ। এটি আরেকভাবে করা যেতে পারে, দ্য ব্রাইব টেকার ইজ নেক্সট টু ডেভিল। নাম্বার 3, দো উই হ্যাভ স্ট্রিক্ট ল, যদিও আমাদের কঠোর আইন রয়েছে, উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল, তবুও আমরা এই সমস্যার দ্বারা আক্রান্ত হয়ে আছি। এই সেন্টেন্সটি দো অলদো কমপ্লেক্স সেন্টেন্সে নাম্বার 3 পজিশনে অবস্থান করতেছে। নাম্বার 3 পজিশন কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের নাম্বার 3তে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সের নাম্বার 3তে রয়েছে বাট। তো সেন্টেন্সটি আমরা শুধু দো অলদো শব্দটি তুলে দিয়ে তারপর যেখানে বাক্যের মাঝখানে কমা ইউজ করা আছে সেই কমাটা উঠে গিয়ে মাঝখানে বাট ইউজ করব, বাকি যা আছে তা অপরিবর্তিত থাকবে। যেমন উই হ্যাভ স্ট্রিক্ট ল বাট উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইভিল। নাম্বার 4, উই হোপ দ্যাট আমরা আশা করি বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, বাংলাদেশ এই সমস্যা থেকে মুক্তি পাবে। সেন্টেন্সটি কমপ্লেক্সে রয়েছে, কেননা এখানে আমরা একটি রিলেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছি। তো রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের রিলেটিভ প্রোনাউনকে কেটে দিতে হবে, তারপর যে ভার্ব আছে সেই ভার্বটিকে নাউন করে দিব। অ্যাট ফার্স্ট উই হোপ আমরা আশা করি বাংলাদেশ, বাংলাদেশ এখন এখানে উইল ব্যবহার করা হয়েছে, উইলকে তুলে দিয়ে জাস্ট উইলের পর যে মেন ভার্বটা ছিল সেই মেন ভার্বের পূর্বে একটা টু বসিয়ে দিব, তাহলে টু প্লাস ভার্ব, এটি আর মেন ভার্ব নেই, হয়ে গেছে নাউন। সো একটি সাবজেক্ট একটি ভার্ব, এটি হলো একটি ক্লজ, আর এই অংশটি হয়ে গেছে নাউন। উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল। পর আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2019। নাম্বার 1, ইট ইজ আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। সেন্টেন্সটি কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। এটি তথ্যের একটি দ্রুত সংক্রমণকারী সিস্টেম। তো সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স অবস্থান করতেছে, একটি সাবজেক্ট একটি ভার্ব। তো সিম্পল সেন্টেন্সের কোনো রোল সেটই নেই। তো রোল সে না থাকলে সেক্ষেত্রে আমাদের রিলেটিভ প্রোনাউন ইউজ করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। অ্যাট ফার্স্ট বাকি অংশগুলো আমরা লিখে নেই। ইট ইজ আ ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন হুইচ, এখন যেহেতু এটি একটি বস্তু এজন্য রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ইউজ করা হলো। তারপর বাক্যটি পূর্বেই প্রেজেন্ট থাকার কারণে আমরা ভার্ব হিসেবে ইজ অ্যাম ইজ আর ইউজ করলাম। তারপর পরের অংশটা আমরা দেখব ট্রান্সমিটিং, কেমন ট্রান্সমিটিং, স্পিডি শব্দটা অ্যাজেক্টিভ। তো পূর্বেই আমি আলোচনা করেছি অ্যাম ইজ আর ওয়াজ এর পরে অ্যাজেক্টিভটা বসে যাবে। নাম্বার 2,
A man, একজন ব্যক্তি has an internet connection and gets a link soon according to his expectation. সেন্টেন্সটি সিম্পলে কনভার্ট করতে হবে। একজন ব্যক্তি একটি ইন্টারনেট সংযোগ রয়েছে এবং তার প্রত্যাশা অনুযায়ী শীঘ্রই একটি লিংক পাওয়া যায়। তো সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে এটি। সেন্টেন্সটি রয়েছে কম্পাউন্ড। কোথাও যদি অ্যান্ড যুক্ত বাক্যকে কম্পাউন্ড বাক্যকে সিম্পল করতে বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা সিম্পলের 4 নাম্বার রুলসকে ফলো করব। সিম্পলের 4 নাম্বার রুলস হলো ভার্বের প্রেজেন্ট, দ্যাট মিনস V1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের বাক্যটায় ভার্ব খুঁজে নেই, আ ম্যান একজন ব্যক্তি, তারপর পরবর্তী অংশটাই ভার্ব হ্যাজ। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটির V1 হচ্ছে হ্যাভ। তো আমরা হ্যাভের সাথে আইএনজি যুক্ত করব, হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন, তারপরে অ্যান্ড উঠে গিয়ে কমা বসবে, আ ম্যান গেটস আ লিঙ্ক সুন অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন। নাম্বার 3 অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ম্যানি এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশনস, অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর গ্রেটলি বেনিফিটেড, ভীষণভাবে উপকৃত হচ্ছে থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। সেন্টেন্সটি কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। এই পুরো অংশটি সাবজেক্ট, বাকি অংশগুলো ভার্ব। দ্যাট মিনস সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে অবস্থান করতেছে। সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার জন্য এটি সিম্পল সেন্টেন্সের কোনো রোলসে নেই। সেজন্য আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা লিখে ফেলি দেয়ার। দেয়ার হলো একটি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ইট এবং দেয়ার। তো অ্যাট ফার্স্ট আমরা লিখব দেয়ার আর। দেয়ার আর কেন লিখব? দ্যাট মিন্স এখানে ইনস্টিটিউশনস একাধিক রয়েছে, তাই লিখব দেয়ার আর ম্যানি এডুকেশনাল ইনস্টিটিউশনস। আমরা প্রথম কাজটা করব, শুধু আর ভার্ব হিসেবে গণ্য করে আরের অংশ থেকে পুরোটা বাদ দিব। এতটুকু অংশের জন্য শুধু আমরা দেয়ার আর ইউজ করব। দেয়ার আর ম্যানি এডুকেশনাল ইনস্টিটিউশনস হুইচ, যেহেতু এই ইনস্টিটিউশনগুলো বস্তু, এর জন্য আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহার করব। আর বাকি যা আছে সব অপরিবর্তিত থেকে যাবে। আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট। এমন সব ভিডিও পেতে চাইলে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।